সেটা আমি নিজেই জানি। সব প্রশ্নের উত্তর দেওয়ার মতন প্রয়োজন বলে আমি মনে করি না। আর হ্যাঁ, সংসারটা আমার, তো সবকিছু গুছিয়ে রাখার দায়িত্ব আমার, কর্তব্যটাও আমার। সংসারে কাজের মাসি রাখার কি বা দরকার, নিজেই তো সব কাজ করতে পারো। দেখো, আমি তো বসে থাকি না, আমিও কাজ করি। হ্যাঁ, কিছুটা কাজ হয়তো কাজের মাসি করলে কমে যায়, এমনটা নয় যে কাজের মাসি না থাকলে যে আমি কাজ পারবো না, আমি সবকিছুই কাজ পারি। আর বরমশাই যদি আমাকে রানীর মতো রেখে দেয়, তোমাদের প্রবলেমটাই বা কি আছে বলো তো? একটা ঘাইয়ে নুনে ছিটা দিতে বেশ ভালো লাগে না তোমাদের? কাজ কাম নেই, অন্যের চরকায় তেল দিতে বেশ ভালো লাগে না? ওইটুকু সময় যদি নিজের চরকায় নিজের সংসারে যদি একটু টাইম দাও, তাহলে তো সংসারটা গড়ে ওঠে ভাই। এই কথাটা আমি সবার জন্য বলিনি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলেছি যারা নিজের থেকে আমাকে বেশি খেয়াল রাখে, তো তাদের জন্যই কথাটা বলেছি। এখন আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এইদিকে আমি দেখতে এসেছি ডিমটা হাফ বয়েল হয়েছে কিনা। আর প্রেসারে এইদিকে সিটি মনে হয় পড়ে গেছে, ঘিটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঘুগনিটা বানিয়ে নেওয়ার পালা। এইদিকে আমি ফ্রিজ থেকে মশলা নিয়ে নেব, যেহেতু আমি মশলা এক সপ্তাহের জন্য পারচেস করে রাখি। তো বরমশাই করে দেয়, রবিবারে যখন ঘরে থাকে ওই মশলাটা করে দেয়। তো এক সপ্তাহের জন্য মশলার ঝামেলা তাড়াহুড়োটা আর থাকে না সেরকম। তো বরমশাই এক সপ্তাহের জন্য মশলা করে দিয়ে যায়। আর মশলাটা করতে গেলে না অনেক সময় লেগে যায়। এই যে সকালে ধরে না মশলা করতে যাবো, অনেকটা সময় লেগে যাবে। তো বরমশাই সেই হিসাব করে কিন্তু এক সপ্তাহের মশলা করে রেখে ফ্রিজে সুন্দর করে রেখে দেয়, বুঝলে তো? বরমশাইটা খুবই ভালো। এদিকে কড়াইয়ে তেলটা গরম হোক। আর এই যে মিষ্টিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বরমশাইয়ের ব্যাপারী দিয়েছিল দোকানে, আগ্রার মিষ্টি। আগ্রার মিষ্টি কিন্তু বেশ ভালো খেতে। এখানে দেখো দিয়েছিল গিফট হিসেবে, অনেকগুলো ছিল মিষ্টি, বেশ ভালো মিষ্টিগুলো খেতে। তো এখানে আমি গুছিয়ে গুছিয়ে এই যে রেখে দিচ্ছি। ওটস আছে, তোমার ওটস তোমার নিরামিষের দিন করি, তাছাড়া খুব একটা করা হয় না। তাছাড়া তোমার অন্যান্য দিন ওই ঘুগনি করি, তড়কা এটা সেটা করি। রোজ রোজ কিন্তু একই রান্না করা হয় না, রোজকার ডেলি তোমার একটা রুটিন আছে। আজকের দিনে এই রান্না করবো, আজকের দিনে ওই রান্না করবো, মানে রান্নার প্রচুর ঝামেলা আমাদের ঘরে। তো প্রত্যেক দিন আলাদা আলাদা আইটেম হয়, মেনু হয়, এটাই হচ্ছে মানে একটাই তরকারি হোক না কেন, দুটোই হোক না কেন, আলাদা আলাদা হবে, এরকম একটা ব্যাপার। তো দেখো এখন আমি ঘুগনিটা বানিয়ে নেব। তো মশলা দিয়ে দিয়েছি, এর সঙ্গে মশলার সঙ্গে যে যাবতীয় লাগে নুন, হলুদ, তোমার অল্প করে চিকেন মশলা, সব অল্প অল্প করে দিচ্ছি, কারণ বরমশাই ঝাল খেতে চাই না। তো অল্প অল্প করে মশলা দিয়ে এই যে ঘুগনিটা এখন বানিয়ে নেব। ফার্স্টে ঘুগনির মশলাটা দেখো এখানে ভালো করে আমি ভেজে নিচ্ছি, তারপর ঘুগনিটা দেবো। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর আমি ঘুগনির সঙ্গে অল্প একটু জল দিয়ে দিলাম। তাহলে খেতে না খুব টেস্টি হয়। আর মশলাটা যদি কাঁচা কাঁচা হয়ে থাকে, খেতে না খুব একটা ভালো লাগে না। তো মশলাটা এখানে ভালো করে আমি ভেজে নিয়েছি, তারপর ঘুগনিটা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো হাফ বয়েল ডিম হয়ে গেছে। রান্নার প্রায় আমার শেষের দিকে, আর ঘড়ি কাটাই এখন বাজে 8টা মতন। বরমশাই চলেও এসেছে, এই যে ব্রাশ করছে, তার সঙ্গে আমিও ব্রাশ করে নেব। তো এই যে আমি এখন ব্রাশ করব। আমি সকালে ব্রাশ করতে গিয়ে অনেক ঢং করি, দেখবে তো? চলো তোমাদের দেখায়। এই যে তোমার বাইরেটা আমি 4-5টা ঘুরি, তারপরে গেটটা একটু খুলি, এরপর দেখি কোন কোন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ চেনা হলে তার সঙ্গে একটু গল্প করি, তারপর আবার গেটটা লাগিয়ে দিই। তারপর এই যে আমার শাশুমা বলেছে যে সকালে নাকি গেটের নাচদুয়ারে জল দিলে সংসার যেন গড়ে ওঠে, সংসারের মঙ্গল হয়। তো সেই জন্য আমি সকাল সকাল এই যে জল দিয়ে দিলাম। তা বলে রোজ আমার জল কিন্তু দেওয়া হয় না, রোজ আমি ভুলেই যাই। কোনো কোনো সময় মনে থাকলে দিই, না হলে দেওয়া হয় না, কারণ গ্রামের মতন ওয়েদারটা না ফিল করতে পারি না, তো ভুলেই যাই বেশিরভাগ সময়টা। যখন মনে থাকে তখন দিই। তো এখন আমি এই যে ছাদের উপর জল নিয়ে যাচ্ছি, গাছগুলোতে সকাল সকাল জল দিয়ে দেবো, কারণ গাছগুলো না অনেক শুকিয়ে গেছে। শীতের দিনে প্রত্যেকদিন জল দিলেও কি জানি বাবা গাছগুলো সব শুকিয়ে যায়। এই যে আমার